আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডে টেক আনলিমিটেড বিডি ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনারা সবাই অনেকেই জিজ্ঞেস করে যে ৭৫ মেশিন দিয়ে বালি কাটা যায় কি না? তো এখানে দেখুন আমরা ৭৫ মেশিন দিয়ে এবং যেটাকে বলে যে মাচা করে ড্রাম দিয়ে এইসব ছাড়া আমরা কিন্তু বালি কেটে দেখাচ্ছি। তো দেখুন বালি কাটা যায় কি না বিস্তারিত দেখতে আমাদের সাথেই থাকুন। তো টেক আনলিমিটেড বিডি ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখুন আমরা এখানে যেটা ফোর্স দিতে হবে, পানির একটা ফোর্স দিতে হবে, সেই মেশিনটা সেট আপ করতেছি। এখানে বাইরা সেট আপ করে দিচ্ছে। তো আমরা বেসিক্যালি এই বালি কাটার উদ্যোগটা নিলাম হচ্ছে সবাই জিজ্ঞাসা করে আমাদের কাছে যে আমাদের এই ৭৫ মেশিন আছে, পাওয়ার টিলার আছে। তো অনেক মানুষই আমাদের কাছে জিজ্ঞেস করে যে এটা দিয়ে কি বালি কাটা সম্ভব? তো আমরাও আগে জানতাম না যে এটা দিয়ে বালি কাটা সম্ভব কি না। তো আমরাও দেখার জন্য এটা বলতে পারেন যে পরীক্ষামূলক। তো আমরা তারপরে শুরু করি, ২ টা মেশিন সেট করি। এটা একটা এই যেটা ফিটিং করা হচ্ছে এটা হচ্ছে আম ফ পানির ফোর্স দিতে হবে। এটা মাটির ভিতরে ঢুকে যাবে এই পাইপটা। এটা দিয়ে ভিতরে পানির ফোর্স দেওয়া হবে। তো এটাকে ওই পানির পাইপলাইনটাকে একটু ঠিকঠাক করা হচ্ছে। তো এটা দেখুন মেশিনটা কিন্তু ৭৫ মেশিন। তো এখানে আপনারা আবার বলতে পারেন যে না এটা বড় মেশিন। না এটা বড় মেশিন না, এটা ৭৫ ইঞ্জিন ডিজেল ইঞ্জিন এটা এবং ৭৫ মেশিন। এখানে দেখুন মেশিন ইঞ্জিনটা দেখুন এবং পাম্পগুলো দেখুন। দেখলেই অবশ্যই বুঝতে পারতেছেন যে এটা আসলেই একটা ৭৫ মেশিন। আসলেই ৭৫ মেশিন এবং এই সাইডে হচ্ছে এটা আমরা যেটা দিয়ে বালি উঠাবো সেইটা, ওইটা ফোর্সের জন্য আর এটা হচ্ছে বালিটা উঠানোর জন্য। তো এটাও কিন্তু ৭৫ মেশিন। এই যে দেখুন হ্যান্ডেলটা দেখুন এই জায়গায় রাখা আছে এবং সাইলেন্সার, এয়ার কুলার, এয়ার ক্লিনার দেখুন। সবকিছু দেখলেই বুঝতে পারবেন যে এটা আসলেই ৭৫ মেশিন। তো তারপরে আমরা এটাকে ফিটিং করেছি। ফিটিং করে এখন পানি দিয়ে স্টার্ট দিয়ে দেখব দেখি কি হয়। তো আমরা কিন্তু আগে থেকে ওখানে বাঁশ পাইপটা কিছুদূর ঢুকাইছি। এখন স্টার্ট দিচ্ছি যাতে ওই এই পাশে যেটা ফোর্স দিবে ওই মাটিটা কেটে আবার আহ, ভিতরে রয়ে যায়। তো ওইটাকেও ওই মাটিটা যেন উঠে আসে, সেই কারণে আমরা আগে থাকতেই স্টার্ট দিচ্ছি। এখন বালি উঠবে না, যেহেতু পরবর্তীতে ওই মাটিগুলো এখানে জমে না থাকে, তার কারণে এই মাটিগুলো আমরা উপরে উঠায় নিয়ে আসতেছি। এই কারণে এখন স্টার্ট দেওয়া হচ্ছে। তো এখন স্টার্ট দিবে, স্টার্ট দিচ্ছে। এখন দেখবো আমি পাইপের ওই মাথায় যেয়ে দেখবো দেখি কি অবস্থা। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে এবং কেমন বালি ওঠে আপনারা যদি চেষ্টা করেন পারবেন কিনা, তো সম্পূর্ণ বুঝতে, সবকিছু বুঝতে মনোযোগ দিয়ে, ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। তো দেখুন আমি পাইপের ওই মাথায় চলে যাব, চলে আসতেছি আমি। তো আপনারা আমার সাথেই থাকুন। এখান থেকে দেখুন পাইপ নিয়েছি আমরা আমাদের বাড়ির ভিতরে। এখানে কিন্তু সবকিছু ওই যে পাইপ দেওয়া হয়। এই যে কিন্তু তারা এখন পাইপ ঢোকাচ্ছে ভিতরে। ওই মেশিনটা দিয়ে স্টার্ট দিয়ে এই মাটিটাকে উপরে তুলে দেওয়া হচ্ছে এবং এই পাশে যে ডাইন সাইডে যে মেশিনটা আছে ওইটা হলো পানি দিয়ে ফোর্স দেওয়া হচ্ছে। আর বাম সাইডে যেটা আছে ওটা দিয়ে হচ্ছে আপনার বালিটা উঠানোর জন্য। এবং এখন এই বালির স্তরে যায়নি, এখনো মাটি কাটতেছে, সেহেতু মাটিটা উপরের দিকে উঠে ভিতরে জমে না যায়, সেই জন্য আমরা উপরে উপরে উঠায় নিয়ে আসতেছি। তো দেখুন তারা কিন্তু পাইপটা ঢুকাচ্ছে। এখানে কিন্তু কোনো রকম ড্রাম বা বাঁশের মাচা নাই। তো আমরা কিন্তু এইভাবেই বালি উঠাচ্ছি এবং অনেক বালি উঠাইছি। তো দেখুন আপনারা আপনারা চেষ্টা করলে পারবেন।
এর ভেতরে একটা কথা থেকেই যায় যে আমরা যে ড্রাম ছাড়া বালি কাটলাম এটাতে যে উপরের মাটিটা ভেঙে পড়ে যায় কিনা, আসলে অতটা তাড়াতাড়িও পড়ে না। ধরুন আমরা যতদিন বালি কেটেছি, সারাদিন বালি কেটেছি, তো তারপরে আমরা উঠে আসার পর ভেঙে পড়ছে। উঠে আসার নর্মাল আধা ঘন্টা ১ ঘন্টা পরেই পড়ে গেছে, ভেঙে চুরে পড়ে গেছে মাটিটা। তো এর আগে পড়েনি বা কোনো রকম সমস্যা হয়নি আমাদের। তো আপনারা চাইলেও করতে পারবেন, বালি কাটতে পারবেন। দেখুন, আপনারা শুধু বালিটা দেখুন যে কেমন বালি উঠে। তো বালি আপনারা ড্রেজার দিয়ে যেমন বালি উঠান সেইভাবে ঠিক অবিকল একই রকম বালি উঠানো যায়। তো আমরা কিন্তু এখান থেকে প্রায় 40,000 বালি উঠাইছি। 40,000 বালি কিন্তু কম না। দেখুন আমি এখন এই পাইপের মাথায় চলে আসলাম। এখন দেখাবো যে আসলে বালি কেমন ওঠে। এখন আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে বালিটা আসলে কেমন ওঠে। দেখুন আমার হাতে যে বালির স্তরটা দেখুন, আসলে এটা কিন্তু খুবই মোটা দানার একটা বালি। এই দেখুন আমি আপনাদের দেখাচ্ছি। আশা করি বুঝতে পারছেন যে আসলে মোটা দানার অনেক ভালো বালি। তো এই রকম যদি বালি ওঠে, আশা করি যে ড্রেজারেও এরকমই বালি ওঠে, এর থেকে অনেক বেশি ওঠে এমনটা কিন্তু না। তো আমরা দেখুন এখানে প্রায় আমাদের যে উঠানটা ছিল, উঠানের সামনে একটা পুকুর ছিল প্রায় 6 ফুট ডিপ। সেই পুকুরটা ভরেছি আমাদের উঠানের উপরে প্রায় 2 ফিট উঁচু করেছি। তো সেই অনুপাতে বললাম যে 40-45 হাজার বালি উঠাইছি আমরা। তো এর বেশি থেকে কম না, ঠিক আছে? তো দেখুন আপনারা এই আমাদের উঠানটা দেখুন, এই যে কত বড় উঠান। এই সম্পূর্ণ উঠানটাই আমরা বালি দিয়ে ভরাট করছি। আর এই যে গোয়ালির পাশে দেখুন এই মাঝখান, এটা কিন্তু আমাদের এখানে একটা পুকুর ছিল। এই যে এই জায়গাটা একটা পুকুর ছিল, তো ওটাকে আমরা ভরে ফেলছি। এবং এই দেখুন কত জায়গায় বালি উঠানো হয়েছে। তো আপনারা যারা মনে করেন যে 75 মেশিন দিয়ে বালি আসলে উঠানো যায় কি না, তো আমি কিন্তু লাইভলি প্রুফ দেখাই দিলাম যে আসলেই 75 মেশিন দিয়ে বালি কাটা যায়। তো আপনারা যারা 75 মেশিন দিয়ে বালি কাটতে চান, তো আপনাদের মনে যদি সাহস থাকে অবশ্যই কাটতে পারবেন। তো এখানে কিন্তু নিজেদের সাহস লাগবে এবং শক্তিটাও লাগবে, কারণ বালি কাটতে গেলে তো পাইপ আটকে যেতে পারে, সেহেতু কিন্তু অনেক ঝামেলা হতে পারে। তো সেটা আপনাদের কাজের উপর ডিপেন্ড।